ছুটিকে সকলের সামনে খারাপ প্রমাণ করতে গিয়ে উল্টো নিজেই নিজের ফাঁদে পড়ে গেল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই আমরা দেখতে পাবো প্রতীক্ষা ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঝুমকি কিছুতেই মেনে নিতে পারে না ছুটি সবার এত আদর পাচ্ছে। সে মনে মনে ভাবে, এই ভালোবাসা তো আমার পাওয়ার কথা ছিল, ছুটি কোথা থেকে এসে সব কেড়ে নিল। এবার আমি এমন একটা কাজ করবো যাতে ছুটিকে সবার সামনে অপমানিত হতে হয়। অভি দূর থেকে ঝুমকির সব কাণ্ড লক্ষ্য করছিল। সে বুঝতে পারে ঝুমকি ছুটির জুসে কিছু মিশিয়ে দিচ্ছে। সুযোগ বুঝে অভি জুসটা বদলে দেয়। ছুটি স্বাভাবিক জুসটাই পান করে এবং খুশি হয় যে অভি তার জন্য জুস এনেছে। কিন্তু ঝুমকি নিজেই সেই ওষুধ মেশানো জুস খেয়ে ফেলে। অল্প সময়ের মধ্যে এসে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং সবার সামনে চিৎকার করে বলতে থাকে, এই সব কাজ আমি করেছি, আমি নিজেই করেছি, দেবদত্তকে আমি নিজেই ফাঁসিয়েছি, আর খুনটা করেছে রুমা কাঞ্জিলাল। অভি এই স্বীকারোক্তি রেকর্ড করে ইন্দ্রকে সব বুঝিয়ে বলে। ইন্দ্র বলে, যেখানে তোমরা শুরু করেছিলে সেটার ইতি আজই টানা হবে। তারপর তারা রুমা কাঞ্জিলালের বাড়িতে যায়। রুমা জিজ্ঞাসা করে, আপনারা এখানে কেন এসেছেন? ইন্দ্র শান্তভাবে বলে, সেটা থানায় গেলে বুঝতে পারবেন আপনি। রুমা যেটা অস্বীকার করলে অভি ঝুমকির রেকর্ড করা স্বীকারোক্তি বাজিয়ে শোনায়। রুমা ক্রোধে ফেটে পড়ে, ঝুমকি তোমাকে আমি ছাড়বো না, তুমি আমাকে ফাঁসিয়েছ, আমি তোমার জীবন শেষ করে দেবো একেবারে। ইন্দ্র শান্তভাবে বলে, এভাবে রাগ দেখিয়ে আর কোনো লাভ নেই। এরপর রুমা কাঞ্জিলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানায় এসে দেখা যায় অভি আগে থেকেই সব প্রমাণ জমা দিয়ে দেবদত্তকে মুক্ত করে এনেছে। দেবদত্ত ছুটিকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আবার তোকে কাছে পেলাম। ছুটি বলে, বাবা আমিও তোমাকে ফিরে পেয়েছি। অবশেষে অভি ঝুমকিকে সতর্ক করে দিয়ে বলে, এরপর থেকে ছুটি আর দেবদত্তের ধারে কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে আপনার পরিণতিও রুমা কাঞ্জিলালের মতোই হবে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও? কমেন্ট করে জানাতে ভুলো না।